হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। আমরা চলে এসেছি তো বললামই মাসি বাড়িতে। আজকে ওর এখানে মামা ভাত আছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান। এই নন্তুই ভাত খাওয়াবে ওকে। সবাই মিলে এক জায়গায় খাওয়া হয়েছে, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, আর ও মামা ভাতও খাবে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। একটার সময় ক্যামেরাম্যানের আসার কথা আছে, তো ওর ভিতরে রেডি হয়ে ওকে ভাত খাওয়াতে হবে। তো ছেলেকেও রেডি করে দিয়েছি মোটামুটি না, ও তো এখন রেডি হওয়া ওর না হওয়া সমান। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো। তো এই যেখানে দেখতেই পাচ্ছ পাপান সোনা রেডি হচ্ছে, জামা কাপড় পরা হয়ে গেছে। ওই দিন একটু গরমও ছিল, অসুবিধে হচ্ছিল না সেরকম, এমনি কান্নাকাটি করছিল না, কিন্তু পেয়েছিল হচ্ছে ঘুম। যেহেতু ওর একটুখানি নিস্তব্ধ জায়গায় থেকে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে, তো মানে একটু বিরক্তই করে, ঘুমটা ঠিকঠাক না হলে একটু কান্নাকাটি করে। তাও সেইভাবে যে খুব বিরক্ত করেছে তা নয়। তা যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সাজানো গোছানো হয়ে গেছে সব কিছু। নন্তু ওদিকে বসে পড়েছে। মাছ মাংস মামা ভাতে ওকে সবই দেওয়া হয়েছে। আর ছোটো বোন ওই কেকটা বানিয়ে নিয়েছিল, কেকটা খুব সুন্দর হয়েছিল দেখতে। তাছাড়া কি করবো, তোকে কিচ্ছু করবো না। ঘুম এসে আছে গো, ঘুম এসে শঙ্খ উলুতে কোনো সবকিছু মাকে একটু অল্প অল্প করে একটু করে। আরে তোরা দে। হবে না আজকে, কিন্তু মাসিরাও দেবে। হ্যাঁ, মাসিরাও বসে পড়ে। তো ছুরিটা নিয়ে আয় দিদি, কেকটা যাচ্ছে। সামনে থেকে উলু দিয়েছে, ভয় পেয়ে গেছে, কি যেন দেখছে। সামনে থেকে উলু একটুখানি দেখেন, একটুখানি মাথা হাতটা দেন, একটুখানি আসলে এই জায়গাটা সরব না, এই জায়গাটা। হ্যাঁ, এবার খুব টেস্টি। ওর দিকে তাকান। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ছড়িয়ে দাও। মুখে দেবে। তুমি করো, বাবলা মেশো করো, তাহলেই হবে। যতক্ষণ না বিরক্ত হচ্ছে ততক্ষণ যত লোক আর নড়িও না, হাতটা নড়ে যাচ্ছে আমার এমনিতে। এবার একটু অসুবিধা দেওয়া উচিত। ওপরেরটা কিছু আছে। হ্যাঁ, এত লোক কোথা থেকে আসতে আওয়াজ কর না। হয়েই গেছে, হয়ে গেছে। খাওয়া দেবে কিন্তু।
ডাকু দিদি ডাকু এ বাবা, ভাই এই যে ভাই শোনা এই বেলটা বাজে না বেল। দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ, সেদিকে একটু ফটো সেশন চলছে, বড় বোন ফটো তুলছে। তো এই যে ঘুম ঘুম পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো, ঘুমও পেয়ে গেছিলো। এসে ওখানে বিরক্ত করেনি, এসে চেঞ্জ করিয়ে দিলাম, দিয়ে এবার ঘুমিয়ে পড়েছে। আসলে ওরা বড্ড ছোটো তো, ওরা একটু তো অল্পতেই বিরক্ত হয়ে যায়। তাও তো মোটামুটি চুপচাপ করে খাওয়া দাওয়া করেছে, সবই চুপ করেই করেছে, ঝামেলা খুব বেশি করেনি। এখন ঘুমটা পেয়ে গেছিলো, স্নান করে উঠে বেশিক্ষণ ঘুমোতে পারেনি, তো ওই কারণে একটু বিরক্ত হচ্ছিল। তাও তো খেয়ে দিয়ে এসে এই মানে ওই মামা ভাতটা হলো আর কি, তারপরে এসে ঘুমিয়ে পড়েছে। চলো ঘুম থেকে উঠুক, তারপর দেখা হচ্ছে। আমরা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আমাদের খাওয়া মানেই তো পোলাও, আমাদের বেশিরভাগ অনুষ্ঠানেই এখন পোলাও মাংসটা হয়, কারণ আমরা সবাই পোলাওটা বেশ পছন্দ করি। এদিকে কুর্তি বসে খাচ্ছে, আমি তো চিকেন খেয়েছি, ওরা মাটন খেয়েছে, আর বেগুনি হয়েছিল, আর চাটনি পায়েস মিষ্টি, এই ব্যাস। ও পানির হয়েছিল, ভুলে গেছি বলতে। যাই হোক, আর কাকিমা পোলাওটা তো ভীষণ সুন্দর রান্না করে, মানে ওই দিনও দুবার পোলাও খেয়েছি আমি, তার পরের দিনও তাই খেয়েছি, এত টেস্ট হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে আমাদের চলছে গুরুতর আলোচনা, সেটা হচ্ছে কোনো জায়গায় একটা ঘুরতে যাওয়ার। অনেক দিন ধরেই প্ল্যান চলছে, ডিসেম্বর মাসে দীঘা যাওয়ারও কথা হয়েছিল, তো আমরা তো পাপানকে নিয়ে যাওয়ার সাহস করে উঠতে পারিনি, তো ওই কারণে আর হয়নি। একটা ছোটোখাটো ট্রিপ প্ল্যান করা চলে যাচ্ছে, এখনও প্ল্যানই চলছে, ঠিক হয়নি। তো ওর মামা ভাতেই এসেছিলো এক বোন হয় আমার এক কাকুর মেয়ে, ও কেকটা নিয়ে এসেছিলো। কেকটা ভীষণ সুন্দর ছিল, আমরা তখন ও নিয়ে এসছে, তো সেই সময় তাড়াহুড়োর মধ্যে আর কাটা যায়নি। আর তখন ছোটো বোনও যে কেকটা বানিয়েছিল ওটা কেটেছে, তো এটা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা কাটবে, তো সন্ধ্যাবেলায় দেখো ঘেঁটে দিল কেকটাকে। যাই হোক, সব রেডি টেডি করে নিয়ে এরা সব মিলে কেক কাটিয়ে দিয়েছে ওকে। কেকটা তো ও দেখেই যাচ্ছে কতক্ষণে খাবলা দিয়ে ধরবে কেকটাকে, এটার হচ্ছে চিন্তা ছিল ওর। এখন সত্যি হাতের কাছে মানে যা পায় সেটাকেই ধরতে চাই। যে আমি ক্যামেরাটা অন করেছিলাম কথা বলবো বলে, ও হাঁ করে তাকিয়েছে, কি জানি কি ফোনটাকে চেনে। ডাক্তার তো একদমই বারণ করে বাচ্চাদের স্ক্রিন টাইম দিতে, তাও টুকটাক করে ওর দেখা হয়ে যায়। এর এখানে চলছে কেক ভাগ পর্ব, কার কম পড়ে যাচ্ছে, কারোর বেশি পড়ে যাচ্ছে, কেউ ডোরেমনের মাথা, কেউ ডোরেমনের নাক, এইসব চলছে। যাই হোক, এইসব করে এই যে আমার বর সোফায় শুয়ে আছে, কারণ সারাদিনে খাটাখাটনি হয়নি কোনোই, বেলা করে খাওয়া দাওয়া করা হয়েছে, আর রাতে কারোর কিচ্ছু খাওয়ার ইচ্ছে ছিল না, সবাই ওর জন্য রেস্টিং মোডে আছে এখন। আর এদিকে ছেলে ঘুরে বেড়াচ্ছে হচ্ছে মামার জির কোলে করে, ও এদিক ওদিক করে যাচ্ছে, বলছে ওর কোলে করে, ওকে কোলে নিয়ে ওর কখনো মানে স্যাটিসফ্যাকশান হয় না, মনে হয় আরেকটু থাকুক আরেকটু থাকুক আরেকটু থাকুক করে, এটাতে আর শান্তি আর হয়ে ওঠে না ওই দিন। যাই হোক, কাল তো আমরা ফিরতে পারিনি, ওখানেই ছিলাম রাতের বেলা। আজকে সকাল সকাল চলে এসেছি বাড়িতে, কারণ আমাদের আবার দোল পূর্ণিমায় পুজো আছে, তো ওসবের জন্য এগুলোর একটু গোছগাছও তো করতে হবে, তো আমরা বাড়ি চলে এসেছি। যাই হোক, দুদিন ঘুরে বেরিয়ে আসতে তো ভালোই লাগলো। ওদিকে মামা ভাত ওর যেহেতু আগে হয়ে গেছিলো একবার, এটা নিয়ে খুব বেশি তাড়াহুড়ো ছিল না, কিন্তু এটা করতে হতো, মেয়ের ইচ্ছে ছিল, তো হয়ে গেল। সব মিলিয়ে মজাই হয়েছে, আনন্দই হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আমি জানি আমার কয়েকটা ভিডিওতে লাস্ট আমি নিজেও চেক করেছি, আমার গলার আওয়াজটা একদম প্রায় শোনাই যাচ্ছে না, একটু মানে সাউন্ড বাড়িয়েই শুনতে হচ্ছে, আমি নিজেও দেখেছি। একটাই কারণ, যে ছেলে ঘুমোচ্ছে, খুব জোরে কথা বলা যাচ্ছে না, বাট ভিডিওটা তো এরকম আধখাপ ছাড়া আপলোড করা যায় না, তো যেটুকু পারি চেষ্টা করি করার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।